আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা রান্না করব ঘটকচু দিয়ে ইলিশ মাছ। নিয়ে নিয়েছি 12 পিস ইলিশ মাছ। এখন এতে দিয়ে দেব 1.5 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার সবকিছু ভালো মতো মাখিয়ে নেব। মাছগুলো মাখানো শেষ। এইবার একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণের তেল নিয়ে নিব, তারপর দিয়ে দেব মাছগুলো একে একে করে। এক পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টিয়ে দেব। দুই পাশ ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখব। অপরদিকে একটি পাতিলাতে গটকচুগুলো ছোট ছোট টুকরো করে হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। মাছ ভাজার অবশিষ্ট তেলগুলোর মধ্যে সিদ্ধ গটকচুগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দেব 2 চা চামচ মরিচের গুঁড়ো। 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। 2 চা চামচ দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। গটকচুর সাথে সবগুলা মশলা ভালো মতো মিশিয়ে নিতে হবে। একটি পাতিলাতে 3টি তেজপাতা দিয়ে দিতে হবে। তারপর কিছু পরিমাণ তেল দিয়ে দিতে হবে। দুই থেকে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। ভালো মতো নেড়ে ছেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা হালকা বাদামি রঙের হয়ে যায়। পেঁয়াজ কুচিগুলো অনেকটা বাদামি রঙের হয়ে গেছে। এবার আমি এতে গটকচুগুলো দিয়ে দেব। ভালো মতো সবকিছু কষিয়ে নিতে হবে। ভালো মতো সবকিছু কষানো হয়ে গেলে গটকচুগুলোর মধ্যে 1 থেকে 1.5 কাপ পরিমাণের পানি দিয়ে দেব। ভাজা ইলিশ মাছের টুকরোগুলো একে একে তরকারির উপরে দিয়ে দিতে হবে। ইলিশ মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে দিব। কচুটা ভালো মতো সিদ্ধ হওয়ার পর 1.5 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিতে হবে। ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার ঘটকচু দিয়ে ইলিশ মাছ তরকারি। অবশ্যই আপনারা বাসায় তা ট্রাই করবেন।